আগামী 15 নভেম্বর থেকে পুলিশের নতুন ইউনিফর্ম চালু হবে, যা লোহার বা আয়রন রং হবে। প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌপুলিশ এবং পিবিআই এর সদস্যরাই এই পোশাক পাচ্ছেন। পর্যায়ক্রমে পুলিশের সব সদস্যরা এটি ব্যবহার করবেন। পুলিশ সদর দপ্তর জানায়, পেশাদারিত্ব বৃদ্ধি আর জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করাই লক্ষ্য। তবে আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতায় পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রাব্বি সিদ্দিকী রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। 5 আগস্টের পর নিরাপরাধ পুলিশ সদস্যদেরও মনোবল ভেঙে পড়ে। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। সবকিছু মাথায় রেখেই বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। প্রাথমিক পর্যায়ে র্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে দেওয়া হয় পোশাকের ট্রায়াল। যদিও নতুন পোশাকের কাপড়ের রং নিয়ে প্রশ্ন ওঠে, তারপরও গাঢ় নীল রঙের পরিবর্তে লোহার বা আয়রন রঙের পোশাক নির্ধারণ করা হয়। চলতি মাসের 15 তারিখ থেকে পুলিশকে আর দেখা যাবে না চিরচেনা পোশাকে। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সকল স্তরে ব্যবহার করা হবে আয়রন রঙের পোশাক। অভিভাবক পুলিশ হেডকোয়ার্টার হিসাবে, সুতরাং অভিভাবক তো পরেই পড়বে আর কি। এটা হচ্ছে আমাদের, সুতরাং পর্যায়ক্রমে, যেহেতু এটা একটা পর্যায়ক্রমে দেওয়া হবে, একসাথে তো অতগুলা কাপড় সরবরাহ করার মতো পরিস্থিতি নাই। তো ইনিশিয়ালি মেট্রোপলিটন এবং আমি বিশেষায়িত ইউনিট যেগুলো বললাম, এই পিবিআই, নৌ পুলিশ, এরা আগে পড়বে। এরপরে পুলিশ হয়তো পুলিশ হেডকোয়ার্টার্স এবং এরা হচ্ছে পরবর্তী। তবে র্যাবের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় বাহিনীটি বলছে আপাতত কালো রঙের পোশাকেই থাকবে বাহিনী। যাচাই বাছাই শেষে যখন বিষয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত হবে, তখনই নতুন পোশাকের বিষয়ে র্যাব ফোর্সেস একটি সিদ্ধান্তে আসতে পারবে। বাট যতদিন এই সিদ্ধান্তটা চূড়ান্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের যে পুরনো যে পোশাক ছিল, এই পোশাকে আমরা আমাদের কাজ, স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রমটা কন্টিনিউ করছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু পোশাক পরিবর্তন নয়, পুলিশের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। তার নিরাপদ কর্ম পরিবেশ যদি নিশ্চিত করা সম্ভব না হয়, এটা যদি সে করতে না পারে, পুলিশ প্রশাসন বলুন বা সরকার যদি এটি নিশ্চিত করতে না পারে, নতুন পোশাক মানে তাকে দেওয়া হলো, নতুন পোশাক পরে সে যদি আক্রমণের শিকার হয় এবং সে যদি আগের অভিযোগগুলো বারবার পুনরাবৃত্তি ঘটে, তখন নতুন পোশাক তো কোনো তাৎপর্য বহন করবে না। পুলিশকে জনবান্ধব করে তোলার জন্য প্রশিক্ষণ সহ নানা ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেন এই বিশ্লেষক। এই নতুন পোশাকের সাথে পুলিশের কর্মকাণ্ডেও নতুনত্ব আসবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।